আয়োজিত আজকের এই কৃষক সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপস্থিত আছেন প্রধান অতিথি, প্রধান আকর্ষণ টাঙ্গাইল সদরের মাটি মানুষের নেতা। ইতিমধ্যেই আপনারা জানতে পেরেছেন দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে টাঙ্গাইলের 12টি ইউনিয়নে এবং পৌরসভার প্রত্যেকটা এলাকায় যিনি চুষে বেড়াচ্ছেন আগামী সংসদ নির্বাচনে যিনি ধানের শীষের মার্কা নিয়ে এই টাঙ্গাইল সদর আসনে নির্বাচন করবেন, সেই প্রিয় নেতা কেন্দ্রীয় বিএনপির সংগ্রামী প্রচার সম্পাদক জননেতা সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। টাঙ্গাইল পৌরসভার জনতার মেয়র, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মৌলানা আব্দুল হামিদ খান বাসানির প্রিয় দৌহিত্র জননেতা মাহমুদুল হক শানু সহ জেলা বিএনপি, থানা বিএনপি, বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ এবং টাঙ্গাইলের কৃষিবিদবৃন্দ সকলকে সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানিয়ে অতি সংক্ষেপে একটি কথা নিবেদন করতে চাই। সংগ্রামী ভাই আমার, আমরা দেখছি গরমের জন্য আমাদের কৃষকরা এখানে বসে থাকতে পারছে না। বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা জানেন এই পশ্চিম টাঙ্গাইল নিয়েই কিন্তু অনেকে বাহাদুরি করে, রাজনীতি বাহাদুরি করে। আপনারা জানেন যে পশ্চিম টাঙ্গাইল যেটা ছিল আমাদের মেজর জেনারেল মাহমুদুল হাসান, এই উন্নয়ন বলেন, রাস্তাঘাট, বিদ্যুৎ, বলেন, এটা কিন্তু মাহমুদুল হাসান করেছে, তাই না ভাই? এখন মাহমুদুল হাসান একজন জাতীয় নেতা ছিলেন, হেভিওয়েট নেতা ছিলেন, যোগ্য নেতা ছিলেন, তাই না ভাই? যদি মাহমুদুল হাসানের পরে কোনো যোগ্য নেতা থাকে, হেভিওয়েট নেতা থাকে, জাতীয় নেতা থাকে, সেটা হলো সুলতান সালাউদ্দিন টুকু, তাই না ভাই? সুলতান সালাউদ্দিন টুকুর সাথে তুলনা করা যাবে এমন কোন নেতা কি টাঙ্গাইলে আছে ভাই? বিএনপি একটা বৃহৎ দল, এই দলে একাধিক প্রার্থী থাকাটাই স্বাভাবিক। যে সমস্ত প্রার্থীগুলো দেখেন, আমি তো আপনাদের চরের সন্তান, এই ইউনিয়নে আমার বাড়ি, ওরা তো আমার সাথে খায় না, তাই না ভাই? আমার সাথে তো চলে না। আর সুলতান সালাউদ্দিন টুকু একটা জাতীয় নেতা, তার সাথে তারা টক্কর দিতে চায়, এটা কি সম্ভব? সম্ভব না। আপনারা জানেন আমি এই চরের সন্তান, সদর উপজেলা বিএনপির সভাপতি, দেশ নায়ক তারেক রহমান আমাকে টেলিফোনে কিন্তু বলেছে আগামী নির্বাচনে এই সদর আসন থেকে ধানের শীষ মার্কা সুলতান সালাউদ্দিন টুকুকে দেওয়া হবে, স্পষ্টভাবে বলে দিয়েছে। এখানে কিন্তু আর কোন দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা বলতে চাই চরের মানুষ যেদিকে ঝোঁকে সেটি কিন্তু বারবার পাস করে, তাই না ভাই? আপনারা দেখেন এই চরের এই হুঙ্গা ইউনিয়নের আমাদের যে ইউনিয়ন বিএনপির সভাপতি মোর্শেদ আলম দুলাল চেয়ারম্যান, আমি আজগর চেয়ারম্যান, পশ্চিম টাঙ্গাইলে আমাদের উপরে আর কোন নেতা আছে? আমরা শুধু কিছু বলি না, যে সমস্ত নেতারা আইসা মিটিং সিটিং করে, যদি বলি আইসো না, আসতে পারবে? কখনোই আসতে পারবে না, কারণ এটা একটা বৃহৎ দল, আসতেই পারে, তার কথা সে বলে যাক, আমার পাগলের প্রলাপ সে বুকে যাক, কিন্তু আমরা যাতে মাতাল তাহলে ঠিক, তাই না ভাই? আমরা কর্মবীরকে পছন্দ করি। ইতিমধ্যেই আমরা শিকারী বিড়াল কিন্তু চিনতে পেরেছি, সুলতান সালাউদ্দিন টুকু। আপনারা দেখেন যেখানে রাস্তাঘাটের সমস্যা, যেখানে ব্রিজ নির্মাণের সমস্যা, মসজিদ মাদ্রাসার সমস্যা, আপনারা দেখেন ইতিমধ্যেই প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় তার হাত কিন্তু বাড়িয়ে দিয়েছেন। আমরা আপনাদের কাছে মসজিদের নাম নিয়েছি, ইতিমধ্যে এই মসজিদের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কিন্তু এইরকম একটা নেতাই চাই, তাই না ভাই? একটা কর্মবীর চাই। আপনারা জানেন এই কর্মবীর ছাড়া এই পশ্চিম টাঙ্গাইলের উন্নয়ন হবে না। বিগত দিনে দেখেছেন আপনারা, ওই সানোয়ার এমপি ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাওয়াকাদের কিন্তু তাকে জোরদার হিসেবে ঠাকুর মারছিল। আমরা কি ঠাকুর খাওয়াই না এমপি বানাবার চাই? আমরা বানাতে চাই ঠাকুর দিও না এমপি, তাই না ভাই? আমরা চাই যে এমপি হয়ে তারেক রহমানকে মন্ত্রী বানাবে, ওই সমস্ত নেতাকে আমরা নেতা বানাতে চাই। সেটা হলো সুলতান সালাউদ্দিন টুকু আমাদের পরীক্ষিত নেতা। আপনারা দেখেছেন বিগত 17 বছরে আন্দোলন সংগ্রামে রাজপথে অগ্নি পরীক্ষা দিয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু। আপনারা দেখেছেন সুলতান সালাউদ্দিন টুকু বড় ভাই আমাদের সালাম পিন্টু সাহেব, সাবেক মন্ত্রী, 17 বছর কিন্তু জেলখানায় ছিলেন। আপনারা দেখেছেন আজকে যদি
হাসিনা, এই ডাইনি হাসিনা বাংলাদেশে থাকতো, তাহলে কিন্তু আমাদের ছাড়াম পিটু সাহেবের ফাঁসি কার্যকর করে ফেলতো, তাই না ভাই? আপনারা দেখেছেন সুলতান সালাউদ্দিন টুকুকে বারবার গ্রেফতার করেছে, গুম করতে চেয়েছিল। যদি আজকে শেখ হাসিনা থাকতো, তাহলে সুলতান সালাউদ্দিনকে ঢুকে ধরে তাকে কিন্তু গুম করে ফেলতো, তাকে হত্যা করতে ফেলতো। আল্লাহর রহমতে ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে বিদায় হয়েছে। আমরা চাই এইরকম একটা যোগ্য নেতার আমাদের প্রয়োজন, তাই না ভাই? অতএব আগামী নির্বাচনে সুলতান সালাউদ্দিন টুকুকে আমরা তাদের শেষ মার্কা ভোট দিয়ে এমপি বানাবো, মন্ত্রী বানাবো, প্রয়োজনে দুজন বুকের তাজা রক্ত ফিরিয়ে দেবো, তবু সুলতান সালাউদ্দিন টুকুর জন্য কাজ করবো। এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।